রঙের গুড়ি দৌড়া ও পর্দার মা ও বোনেরা, আর কবে দিনের পথে আইবা যখন তোমার 16, 17, 18 বছর বয়সে বিবাহ হইয়া গেল, নতুন বধূ হইয়া ঘরে ঢুকছ, সবাই তোমারে দেখার জন্য আসছে, বাড়ির মধ্যে ভিড় জমাইছে। একদিন তুমি এই ঘরের থেকে সাদা কাপড়ের প্যাকেট হইয়া বাইর হইবা। ও পর্দার মা ও বোনেরা গো, আর কবে দিনের পথে আইবা? সময় কিন্তু বেশি নাই। ও বাবারা, মনে করছো আরো কিছুদিন বাঁচবা? চেহারার দিকে তাকায়া দেখো, তুমি কিন্তু এক সময় যুবক ছিলা রে বাবা, আজকে কিন্তু আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আজকে কিন্তু সব কিছু দুর্বল হয়ে গেছে। ও যুবক ভাইরা, যৌবনের তারুণায় রক্তের গরম দেখায়া চলো, তাকায়া দেখো তোমার মতো কত যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হুন্ডা অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, টাকের নিচে পড়ে পানিতে ডুবে আগুনে পুড়িয়া মারা যায়, কারেন্ট অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায়। তুমি যে বেশি দিন বাঁচবা, বৃদ্ধকালে মরবা গ্যারান্টি কি? এখনো সময় আছে, আল্লাহ পাক তোমাকে জীবন দিয়ে রাখছেন, রুট এখন আছে, চলে যায় নাই। এখনো ওয়াজের মাহফিল বন্ধ হয় নাই, মসজিদের দরজাগুলা বন্ধ হয় নাই, মসজিদের তালা এখনো বন্ধ হয় নাই। ও পর্দার মা বোনেরা, মুসল্লা বিছায়া বসিয়া যাও। ও বাবারা, কে কি গুনাহ করছ? ও বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করিয়া নাও। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার রহমত থেকে বঞ্চিত হইও না, নৈরাশ হইও না। সাগরের পানি পরিমাণ গুনাহ করছ, পাহাড় পরিমাণ যদি গুনাহ নিয়া থাকো, করিয়া থাকো, আমি মালিকের রহমত কিন্তু তার যে বড়। এত যত্নে মাকে তুমি কাজল বরণ দিয়া, সময় হলে দিবা ফাঁকি, এ দুনিয়ার সব ধুয়া। কত যত্নের মাকে তুমি কাজল বরণ দিয়া, সময় হলে যাইবি রে মন, এ দুনিয়ার সব থুয়া। সময় হলে যাইবি রে মন, এ দুনিয়ার সব থুয়া। আইসো একা, যাইবা একা, সঙ্গে নিবা কি? সঙ্গে যাবে আল্লাহ রাসূল, ঈমান আমল নেকি। সঙ্গে যাবে আল্লাহ রাসূল, ঈমান আমল নেকি। কত যত্নের মাকে তুমি কাজল বরণ দিয়া, বিদায় দিলা সাদা কাপড় পেছায়া পেছায়া, বিদায় দিলা ওরে ভাই সাদা কাপড় পেছায়া।
ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এই দুনিয়া ছাড়া লাগবেই লাগবে, লাগবেই লাগবে। বাড়ি আমার আপন নয়, নারী আমার আপন নয়, গাড়ি আমার আপন নয়, বন্ধু আমার আপন নয়, সম্পদ আমার আপন নয়, টাকা আমার আপন নয়। আমি মনে করছি সবগুলো আমার আপন, আসলে একমাত্র আমার আপন হলো আল্লাহ। চিল্লা বলেন কে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا এত যত্নের বাড়ি তুমি সাজাইলা কার লাগিয়া সময় হলে যাইবা তুমি এ দুনিয়া সব থুয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम रुखसार से बरका का जरा पर्दा उठा दो रुखसार से बरका का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो ऐ बहर करम सदका हुसैन बिन अली का ऐ बहर करम सदका हुसैन बिन अली का शरबत पियासा ओ शरबत पियासा ओ दीदार पिला दो
मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो साहल से लगा दूं मेरे इश्कों का सफीना साहल से लगा दूं मेरे इश्कों का सफीना आँखों से दिखा दे मुझे का मदीना आँखों से दिखा दे मुझे मुक्का मदीना अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী জাহাপুর উত্তরপাড়া বালুরচর যুব সমাজের উদ্যোগে আজকে মাহফিলের আয়োজন সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান বিশেষ অতিথিবৃন্দ সভাপতি এবং আমার পর্দার আড়ালের মা ও বোনেরা মঞ্চে উপবিষ্ট মাহফিলে উপস্থিত মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন লক্ষাধিক মাখলুকাত সৃষ্টি করেছেন এবং পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত রয়েছে কুদরত রয়েছে ঠিক কিনা বলে এরকম কিছু কুদরত কারিশমা রয়েছে আল্লাহ পাকের নিয়ামত রয়েছে এগুলা মানুষের পক্ষে সম্ভব নয় মানুষ থাক দূরের কথা নবী রাসূলের পক্ষ কিনা সম্ভব নয় এই নিয়ামত পেয়েও আমরা আল্লাহ পাকের শুকরিয়া থেকে বিরত আছি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি এজন্য আল্লাহ পাক কোরআনে বলে হে বান্দা সকল হে দুনিয়ার মানুষ হে মাখলুকেরা আমি মালিকই নিয়ামত পেয়েও তোমরা আমার নিয়ামতের অস্বীকার করো সুতরাং তোমরা আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবে বলো আছে নাকি বলেন আল্লাহ পাকের নিয়ামতের অস্বীকার করা কুদরতের অস্বীকার করা এটা কি সম্ভব বলেন ঈমান থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক বলে সূরা রহমানির রহমান 14 নম্বর আয়াত খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার আমি মানুষকে সৃষ্টি করেছি টনটনে পুরা মাটির দ্বারা টনটনে পুরা মাটি এক্সাম্পল উদাহরণস্বরূপ মহিলারা যখন চুলার মধ্যে মাটির চুলাতে রান্না করে চুলার ভিতরের পাশগুলা পুড়ে পুড়ে একবারে কি হয়ে যায় লাল হয়ে যায় টনটনে হয়ে যায় এবং বিরিক ফিলের যে ইট পোড়ায় পুরে একবারে টনটন হয়ে যায় না কিছু ইট যেটাকে বলে পিকেট ঠিক না তা আল্লাহ বলে আমি মানুষকে সৃষ্টি করেছি কি দ্বারা টনটনে পুরা মাটি দ্বারা
এই সৃষ্টি কার বলে? এটা নেয়ামত নেই, এটা আল্লাহর কুদরত না। এটা কি মানুষের দ্বারা সম্ভব? সম্ভব? এটা মানুষের দ্বারা সম্ভব। যারা বলে পৃথিবী নিজে নিজে সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক সৃষ্টি করে নাই, মানুষ এভাবেই সৃষ্টি হয়েছে, গাছপালা, তরুলতা, সূর্য, চন্দ্র, তারকা, এগুলো এভাবেই সৃষ্টি হয়েছে, তাদের ঈমান থাকবে? তারা কাফের, তারা চিরস্থায়ী জাহান্নামী। কোনো কিছুই, কোনো জিনিস এভাবেই সৃষ্টি হয় না, তার পিছনে কারণ থাকে, লোক থাকে। প্রত্যেক বিষয়ের উপর পৃথিবীর উদাহরণে দেখা যায়, পৃথিবীর মধ্যে কোনো জিনিস সৃষ্টি করার পিছনে কেউ না কেউ রয়েছে, ঠিক কিনা বলেন? তদ্রূপ আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করেছে, এটা আল্লাহ পাকের দ্বারাই সম্ভব। যারা মানবে না, যারা চিরস্থায়ী জাহান্নামী, কাফের। আর যারা মেনে নিবে তারাই জান্নাতে। সুবহানাল্লাহ। এরপর আয়াতে বলেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। এবং আমি জিনকে অগ্নি শিখা দ্বারা সৃষ্টি করেছি। কি দ্বারা? জিন জাতিকে অগ্নি শিখা দ্বারা, আগুন দ্বারা সৃষ্টি করেছি। যারা আল্লাহকে মানে না, আমরা যারা আল্লাহকে অস্বীকার করি, বলেন তাদেরকে বলেন যে ঠিক আছে, আল্লাহ পাক কোরআনে বলেছেন আগুন দ্বারা জিন সৃষ্টি করেছেন, তোমরা সৃষ্টি করে দেখাও, পারো কিনা? পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে আমি সৃষ্টি করেছি টনটন পোড়া মাটি দ্বারা, এবং জিনকে সৃষ্টি করেছি অগ্নিশিখা দ্বারা। এটা আমি মালিকের দ্বারাই সম্ভব। কার দ্বারা সম্ভব? এটা আমি আল্লাহর দ্বারাই সম্ভব, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, বিজ্ঞানী থিওরি সম্ভব নয়। যত বড় গবেষক হোক, যত বড় লেখকই হোক, যত বড় আবিষ্কারকই হোক, পৃথিবীর মধ্যে যা কিছু আবিষ্কার করেছি এগুলা মানুষ করেছে। আর মানুষকে বানাইছে কে? বলেন কে? আল্লাহ বানাইছেন মানুষকে। এই ব্রেন তো আল্লাহ পাক দিছেন, হাত দিছেন, কান দিছেন, নাক দিছেন, মুখ দিছেন আমার ভিতরে, সারা শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ ফিট করেছেন কে? চিল্লা বলেন কে? তাহলে দুনিয়ার সৃষ্টির মধ্যেও পৃথিবীর দুনিয়ার আসবাবপত্র যা কিছু আমরা দেখতেছি, এগুলা সৃষ্টি করার পিছনে মূল কে রয়েছে? বলেন কে? আল্লাহ। এরপরে আয়াতে বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। সুতরাং হে জাতি সকল, সুতরাং তোমরা আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? একটু বলো দেখি, আমি মালিকের কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? করা যাবে কি? বলেন যাবে? এই নিয়ামতগুলো যে আমি দিছি, এই নিয়ামতের অস্বীকার তোমরা কিভাবে করবা? আর কিভাবে তোমরা করো? নিয়ামতের অস্বীকার তোমরা কিভাবে করবা? অসংখ্য নিয়ামত, কুদরত পৃথিবীর মধ্যে আমি মালিকের রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আয়াতে বলেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। আল্লাহ পাক বলে,
সাগরের বৈশিষ্ট্য হলো এক সাগরের বৈশিষ্ট্য আরেক সাগরের সাথে মিলিত হওয়া, ঠিক কিনা? প্রবাহিত কালে আল্লাহ পাক বলে রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইনি, উদয়স্থল অস্তস্থল। উদয় হয় না, সূর্য উদয় হয় না, হয় কি হয় না? সূর্য ডুবে কি ডুবে না? এটার মালিক কে? এটা দ্বন্দ্ব। নির্দিষ্ট সময় উঠবে, নির্দিষ্ট সময় কি করবে? ডুববে। কোনদিন রাতের বেলা সূর্য উঠছে, দিনের বেলা সূর্য ডুবে গেছে? আমরা দেখি সূর্য দেখি না, কিন্তু সূর্য উঠছে, আবহাওয়ার কারণে দেখা যায়। কিন্তু সূর্য সঠিক নিয়মে সঠিক সময় মালিকের দাসত্ব, আল্লাহর গোলামিতে তারা নিয়োজিত। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তে মালিকের দাসত্ব করার জন্য তারা দণ্ডমান, ঠিক কিনা বলেন? কোরআনে মাসিক এবং মাগরিব তারা দ্বন্দ্বমান। এগুলোর মালিক আমি। এরপরে বলে ফাবিআইহি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সুতরাং তোমরা আমি মালিকের কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? এই নিয়ামত তো আমি দিছি, এই নিয়ামতের মালিক তো আমি। তোমার ক্ষমতা আছে নাকি সূর্যকে উদিত করা? তোমার ক্ষমতা আছে নাকি সূর্যকে ডুবাইয়া দেওয়া? প্রায় এক সপ্তাহ যাবৎ সূর্যোদয় দিনের বেলা দেখা যায় না, আবহাওয়ার কারণে অন্ধকার হয়ে গেছে, শীত বেড়ে গেছে, মানুষগুলা ব্যতিব্যস্ত হয়ে গেছে। কারো ক্ষমতা আসেনি সূর্যকে আলোকিত করা? বলেন, পৃথিবীকে আলোক আছে ক্ষমতা? পৃথিবীকে আলোকিত করা কারো ক্ষমতা নাই। যত চেষ্টাই করো, এগুলা মালিকের। আসমান থেকে যখন বৃষ্টির সময় হয়, আসমান থেকে আল্লাহ পাকই বৃষ্টি দেয়, দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নেই। যখন আল্লাহ পাক রৌদ্র দিবেন, এটা আল্লাহ পাকের এই সময় নির্ধারণ রয়েছে। যখন বৃষ্টি দিবে, আবার যখন বৃষ্টির সময় হয় বৃষ্টি দিবে, আবার যখন বৃষ্টির বন্ধ করার সময় আসবে, এটা মালিকের অর্ডার দ্বারাই বৃষ্টি বন্ধ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মালিক বলে, এই নিয়ামতের অস্বীকার তোরা কিভাবে করবি? করা যাবে? অসংখ্য নিয়ামত রয়েছে, এগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, দয়া করেছে, অনুগ্রহ করেছে, মহব্বত করেছেন, ভালোবেসেছেন, ইমানদার বলে ডাক দিয়েছেন। কোনদিন কাফের, নাস্তিক, পাটপাট, চিটার, মুশরিক বলে ডাক দেয় না। দিছে নাকি? বলছে ইমানদারওয়ালা। হে ইমানদারওয়ালা, ফিরে আছো? আমি মালিকের কুদরতগুলা দেখো। জমিনে বিচরণ করো, চলাফেরা করো। এ রাসূল, আপনি দেখে আমার কুদরতগুলা। আর পূর্বে যারা আমার সাথে গাদ্দারি করেছে, আমার আয়াতকে অস্বীকার করেছে, রাসূলের সাথে, নবীদের সাথে গাদ্দারি করেছে, ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, ওলিদের সাথে, পীর ফকিরদের সাথে, হক্কানি রব্বানি ওলিদের সাথে যারা গাদ্দারি করেছে, ঘুরে ঘুরে দেখেন তাদের পরিণতি আমি মালিক কি করেছি। ঠিক কিনা বলেন? ফেরাউনের লাশটা এখন আছে না নাই? নমরুদে মারছে মশা কামড়ায়া। নমরুদের নামে কেউ নাম আছে? কারো নাম আছে? কাফেরের নামও নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তাদের নাম নিবে, থুতু নিক্ষেপ করবে। আবু বকর, ওমর, উসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ, এরকম ভাবে বড় বড় যারা সাহাবী রয়েছেন, দিনকে উঁচু করার জন্য, দিন ইসলাম পৌঁছানোর জন্য কিয়ামত পর্যন্ত কষ্ট করেছেন, জান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন।
তাদের নাম নিলেই কি কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি কি সন্তুষ্ট। এই জন্য কুদরত কার বলেন? এরপর আল্লাহ আয়াতে বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। সমুদ্রের কাজ, এক সমুদ্রের কাজ হলো আরেক সমুদ্রের সাথে মিলিত হওয়া, প্রবাহিত হওয়া। কিন্তু মিলিত হওয়া, এক সমুদ্র আরেক সমুদ্রের সাথে কি হওয়া? মিলিত হওয়া। যেমন আমাদের এই গোমতী নদী গিয়ে পানিগুলো মিলিত হয় কোথায়? পদ্মায়, মেঘনায়। আর আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, দুটা সাগর রয়েছে বিশাল। নদীর পারে দাঁড়াইয়া সম্মুখের দিকে তাকাইলে কোন সীমা রেখা নেই, কোন সীমা রেখা নেই, শুধু পানি আর পানি। এই দুই সাগর যখন মিলিত হয়েছে, এক সাগরের পানি ঘোলা আর এক সাগরের পানি পরিষ্কার, অর্থাৎ নীল বর্ণের হতে পারে। কোরআনে বলছে তারা কি করে চলাফেরা করে। তাদের গুণ হলো এক সাগরের পানি আরেক সাগরে প্রবেশ করা, মাঝখানে বেড়িবাঁধ নাই, মাঝখানে আইল নাই, মাঝখানে বেড়া নাই, মাঝখানে বাধা নাই। তারপরেও তারা কি হয় না বাধা, এই বাদ যে দাগ দিয়েছেন, এক সাগরের পানি ঘোলা, আরেক সাগরের পানি পরিষ্কার। গোলা পানি পরিষ্কার পানি যায় না, পরিষ্কার পানি গোলা পানিতে আসে না। জোর বলেন সুবহানাল্লাহ। এরপর এত বলেন বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। কিন্তু তারা কি করে না, এক সাগরের পানি আরেক সাগরের পানির মধ্যে মিশিত হয় না, একে অপরের বাধাকে রোধ করে না, বাধা প্রদান করে না, মিলিত হয় না। দুই সাগরের পানি দুই রকম। সমুদ্রের মধ্যে ঢেউ খেলায়, সমুদ্রের মধ্যে ঢেউ খেলায়, এটা আমাদের নদীর মতো পানি নয়, বিশাল এক সাগর। ওই সাগরের পানি ঢেউ খেলায়, বিশাল আকৃতির ঢেউ হয়। কিন্তু ঢেউ যখন আসতে শুরু করে, ওই তার পূর্বে যে সাগরের পরিষ্কার পানি রয়েছে ওই পানির সাথে আর মিলিত হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যখন পরিষ্কার পানি ঢেউ খেলে গোলা পানির সাথে মিলিত হয়, এরপর এত বলেন فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। সুতরাং তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? পারবা এই দুই সাগরের পানিকে মিলিত করে দেখাতে? দেখি পারো কিনা। বঙ্গোপসাগর এবং আটলান্টিক মহাসাগরের পানি, দুই সাগরের পানি দুই রকম ভিন্ন কালারের করে দেখাও, এক করে দেখাও, পারো কিনা দেখি ক্ষমতা কি। পারবে বলেন? কিন্তু পারবো অসহায় মানুষকে মারার জন্য, পারবে মুসলমানের উপর আঘাত করা, কিন্তু হেন পারত আল্লাহর সাথে মাতবুরি চলবে। আল্লাহ বলে সুতরাং তোরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবি? এই নিয়ামত তো আমি দিছি, এই নিয়ামত তো আমি মালিক দিছি। পারা যাবে বলেন সাগরের পানি? কি এক সিস্টেম, কি এক মেসাল, কি এক এক্সাম্পল, উদাহরণ আল্লাহ পাক পৃথিবীতে দিয়েছে। এটা দেওয়ার কারণ কি?
না দিলে তো পারতেন, ঠিক না? কারণ হইলো মানুষ মনে করতে পারে আল্লাহ দি একই কালারের পানি দিছে, মনে হয় ভিন্ন কালার হইলে মনে হয় ফালো নাইলে কাজটা করে নিলে, ঠিক না? একই কালার পানি স্বাভাবিক চলবে, যদি ভিন্ন কালার হইতো আল্লাহ মনে হয় আটকাইতে পারলো না। এই জন্য এই প্রশ্ন যেত না করতে পারে, এই সওয়াল যেত না করতে পারে, এই কোশ্চেন যেন না করতে পারে, আল্লাহ বলে প্রত্যেক বিষয় এরকম প্রশ্ন যাতে না করতে পারে যে কারণে যার মধ্যে আমি মালিকের ক্ষমতা নাই, আমি পারবো না, কুদরত নাই, নিয়ামত নাই, প্রত্যেক বিষয়ের মধ্যে প্রশ্ন করা সম্ভব নয়, আমি মালিক সমাধান করেছি। জোর বলেন সমাধান। বাপ সারা পৃথিবীতে আল্লাহ পাক আনছেনি, মানুষ আনছেনি, বলেন কাকে আনছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক বাপ সারা আনছে, কারণ বুঝাইছে মানুষ তো মনে করতে পারে আল্লাহ মনে বাপ সারা পারত না। এই কথা যাতে না বলতে পারে কাফের মুশরিকদের এই প্রশ্ন যেন মুসলমানকে করতে না পারে, এবং মুসলমানের ভিতরে যাতে এই প্রশ্ন না আসে, এই জন্য আল্লাহকে আমি পারি। বাপ ছাড়াও কি পারি? সন্তান দিতে পারি। বাপ আছে, মা আছে, সন্তান আছে না? নাই, নাই, এরকম আছে না? কই দেখাও তোমার বিজ্ঞানী, দেখাও তোমার থিওরি। আল্লাহ পাকের কুদরত অসংখ্য, অসীম। এই জন্য আল্লাহ পাকের কুদরত অসংখ্য, অগণিত। এগুলা অবশ্যই মানতে হবে, মেনে আমাদেরকে জীবন সুন্দর করতে হবে। রাসূল চলে গেছেন পৃথিবী থেকে, বিদায় নিয়েছেন, মদিনাতে সহশরীরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান থাকতে হবে। রাসূল সহশরীরে জিন্দা। নবীগণ মৃত্যুবরণ করে না, স্থানান্তর হয়, জায়গা পরিবর্তন করে। রাসূল সহশরীরে জিন্দা, এবং যারা সালাম দেয় রাসূল তাদেরকে দেখেন এবং সালাম শুনেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং জবাব দেয়। আর যারা কানে শুনে, যাদের কান ভালো, আমাদের কান ময়লা, শুনি না আমরা, তারা শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আয়াত বলেন আল্লাহ, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। সুতরাং তোরা আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? বলো বলো, আল্লাহ পাকের নিয়ামতের অস্বীকার করার কোনো সম্ভব আসেনি? কোনো কায়দা আসেনি? কোনো কিছু সিস্টেম আছে না? নাই, আছে। এই নিয়ামতগুলা যে বললাম, এগুলা একটা ছোটখাটো বিষয় নয়, কঠিন এক বিষয়। কিন্তু একবারে ছোট যে বিষয়গুলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ছোট বিষয়গুলা রয়েছে, এগুলাও মানুষ কি করতে পারবে না, মানুষ কোনোদিন সৃষ্টি করতে পারবে না, মানুষের ক্ষমতা নাই এই নিয়ামত দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে কত সুন্দর করে সাজাইলেন, কত সুন্দর করে সাজাইলেন ছন্দ আকারে। একের পর একটা ঘটনা কয়, আর কয় কোন কোন নিয়ামত স্বীকার করবা। পুরা কোরআনের মধ্যে সিস্টেম, একটা আয়াত বলে, ঘটনা বলে, একটা কুদরত বলে, একটা নিয়ামত বলে, আর বলে আমার কোন কোন নিয়ামতের স্বীকার করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই তো নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, ঠিক কিনা বলেন? পূর্ব পুরুষ যারাই ছিল
একে একে সবাই গেল, থাকবে কেউ? যেতে হবে কি না? অন্ধকার ঘর সুন্দর নাকি অন্ধকার? ভয়ঙ্কর নাকি ভালো? সাপ বিচ্ছুর ঘর আছে কি নাই? ইমান মজবুত করতে হবে কি হবে না? কবর খানা তোমরা কি ভাই জানো না? এই তো নয় তোরা আসল বাড়ি, খবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মানুষ সকল, রঙের গুরু দৌড়াও। ও যুবক ভাইরা, পর্দার মা ও বোনেরা, ও বৃদ্ধ বাবারা, চুলগুলা পাকিয়া গেছে, চামড়া গুলা ঢিলা হয়ে গেছে, রক গুলা ঢিলা হয়ে গেছে, চক্ষু গুলা লোপ পাইয়া গেছে, দেমাগ শক্তি গুলা কমে গেছে। ও বাবারা, জিব্বার স্বাদ কমে গেছে। রঙের গুড়ি দৌড়া, ও পর্দার মা ও বোনেরা, আর কবে দিনের পথে আইবা? যখন তোমার 16, 17, 18 বছর বয়সে বিবাহ হইয়া গেল, নতুন বধূ হইয়া ঘরে ঢুকছ, সবাই তোমারে দেখার জন্য আসছে, বাড়ির মধ্যে ভিড় জমাইছে। একদিন তুমি এই ঘরের থেকে সাদা কাপড়ের প্যাকেট হইয়া বাইর হইবা। ও পর্দার মা ও বোনেরা গো, আর কবে দিনের পথে আইবা? সময় কিন্তু বেশি নাই নাই। ও বাবারা, মনে করছো আরো কিছুদিন বাঁচবা? চেহারার দিকে তাকায়া দেখো, তুমি কিন্তু এক সময় যুবক ছিলা রে বাবা, আজকে কিন্তু আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আজকে কিন্তু সব কিছু দুর্বল হয়ে গেছে। ও যুবক ভাইরা, যৌবনের তারুণায় রক্তের গরম দেখায়া চলো, তাকায়া দেখো তোমার মতো কত যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হুন্ডা অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, টাকের নিচে পড়ে পানিতে ডুবে আগুনে পুড়িয়া মারা যায়, কারণ অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায়। তুমি যে বেশি দিন বাঁচবা, বৃদ্ধকালে মরবা গ্যারান্টি কি? এখনো সময় আছে। আল্লাহ পাক তোমাকে জীবন দিয়ে রাখছেন, রুট এখন আছে, চলে যায় নাই। এখনো ওয়াজের মাহফিল বন্ধ হয় নাই, মসজিদের দরজাগুলা বন্ধ হয় নাই, মসজিদের তালাগুলো বন্ধ হয় নাই। ও পর্দার মা বোনেরা, মুসল্লা বিছায়া বসিয়া যাও। ও বাবারা, কে কি গুনাহ করছ? ও বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করিয়া নাও। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার রহমত থেকে বঞ্চিত হইও না, নৈরাশ হইও না। সাগরের পানি পরিমাণ গুনাহ করছ, পাহাড় পরিমাণ যদি গুনাহ নিয়া থাকো, করিয়া থাকো, আমি মালিকের রহমত কিন্তু তার যে বড়। এত যত্নে মাকে তুমি কাজল বরণ দিয়া, সময় হলে দিবা ফাঁকি, এ দুনিয়ার সব ধুয়া। কত যত্নের মাকে তুমি কাজল বরণ দিয়া, সময় হলে যাইবি রে মন, এ দুনিয়ার সব থুয়া। সময় হলে যাইবি রে মন,
এ দুনিয়ার সব থুয়া আইসো একা যাইবা একা সঙ্গে নিবা কি সঙ্গে যাবে আল্লাহ রাসূল ঈমান আমল নেকি সঙ্গে যাবে আল্লাহ ওয়া রাসূল ঈমান আমল নেকি কত যত্নের মাকে তুমি কাজল বরণ দিয়া বিদায় দিলা সাদা কাপড় পেছায়া পেছায়া বিদায় দিলা ওরে ভাই সাদা কাপড় পেছায়া ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এই দুনিয়া ছাড়া লাগবেই লাগবে লাগবেই লাগবে বাড়ি আমার আপন নয় নারী আমার আপন নয় গাড়ি আমার আপন নয় বন্ধু আমার আপন নয় সম্পদ আমার আপন নয় টাকা আমার আপন নয় আমি মনে করছি সবগুলো আমার আপন আসলে একমাত্র আমার আপন হলো আল্লাহ চিল্লা বলেন কে